ঝিনাইদহ শৈলকুপায় সারুটিয়ায় সাপে কাটা ছেলেকে হাসপাতালে নিয়ে গেলেও অ্যান্টিভেনম বা বিষের প্রতিষেধক না দিয়ে ওঝার কাছে ঝাড়ফুঁকের জন্য নিয়ে যায় পরিবার। কুসংস্কারী কাল হল এইচএসসি পরীক্ষার্থী অপবিশ্বাসের। নিভে গেল তরতাজা প্রাণ। 11 জুলাই শুক্রবার দিবাগত রাত 3টার দিকে বাবার সাথে ঘুমিয়েছিল ছেলে অপবিশ্বাস। হঠাৎ হাতের আঙ্গুলে জ্বালা পোড়ায় ঘুম ভেঙে যায়। বাবা দেখতে পান ছেলের আঙ্গুল দিয়ে রক্ত ঝরছে। প্রথমে গ্রামের ওঝা ফারুক হোসেন ফরুর বাড়িতে নিয়ে গিয়ে শুরু হয় ঝাড়ফুঁক। বাড়ি ফিরে অবস্থার অবনতি হলে এবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কিন্তু চিকিৎসা না দিয়ে আবার ফিরে আসে। অসুস্থ ছেলেকে নিয়ে যায় এবার আরেক ওঝার বাড়ি। শেষ রক্ষা হলো না। অপর এমন করুণ মৃত্যু কোনোভাবে মানতে পারছে না বন্ধুরা। আমার বন্ধু অপু আমার খুব ক্লোজ বন্ধু, আমার কলিজার বন্ধু। আমার বুকে জোড়া ধরে বলে আমার কলিজার বন্ধু আমার দেখতে আছে। আমার ফ্রেন্ডরা আমি ওই জায়গায় ওইখান থেকেই বলেছিলাম যে এইখানে তোরা ওঝার কাছে কী জন্য গেলি, তোরা হচ্ছে দ্রুত হসপিটালে যদি আসতি তাহলে তুই আজকে আমাদের ভিতর থাকতি। কিন্তু ওর ফ্যামিলিগত দিক থেকে অতটাই না। যে সমস্ত কবিরাজরা করে এদের ব্যাপারে তোমার মন্তব্য? এদের দিক থেকে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। এদেরকে দ্রুত আইনের ব্যবস্থা নিয়ে তাদেরকে হাজতে বন্দি করা উচিত। কারণ এরা থাকলে তো আমরা আমাদের আগের যে ফ্যামিলি, আমাদের যে আগের যে পরিবার, তারা তো মনে করেন এখনও ওই সব বিশ্বাস নিয়ে পড়ে আছে যে ওঝার কাছে নিলে সবকিছু ঠিক হয়। শনিবার সকালে মারা যায় অপবিশ্বাস। ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ পরিবার। চলছে শোকের মাতম। আমার কাছে ঘুমাইছিল, হঠাৎ করে ফালমে উঠে বলেছে যে আমার কি কামড় মারেছে। ওর সাথে সাথে আমিও উঠেছি, উঠে দেখি যে রোদে রক্ত বেরিয়েছে। তারপরে হাত থেকে সাপ টাপ কোনো কিছু খুঁজে পাইনি। পরে হাত থেকে কবিরাজ ভাই নিয়ে গেছি। কোন কবিরাজ? এই যে পাশে যে মদ্দিপাড়া। নাম কি? ওনার নাম হচ্ছে ফুরু। সাপের কারণে ইন্দুর টিন্দুরের সম্ভবত কামড় মারেছে। তারপরে বাড়ি নিয়ে আসি কথা বলতেছি। তবে ঝাড়ফুঁকের ওঝা ফারুক হোসেন ফরুর দাবি 20 বছর সাপের কামড়ের রোগীর চিকিৎসা করে আসছেন, তার চিকিৎসায় ভুল নেই। সেটাই অত এলাকার লোকেই বলতে পারে। লোকজন আসে, হ্যাঁ কাজ হয়, এরকম বহুত রুগী আছে। হ্যাঁ আল্লাহর মধ্যে এরকম বিষাক্তর কারণে আর কোনো রুগী মারা যায়। তারপরে এখন দেখলাম এখন বিষ, ভয়াবহ বিষ, এখন কঠিন চিকিৎসায় যাবে। সে সময় আমি কি করি, ওখানে একটু বেলেটকে একটু সিরিয়ে নিয়ে মুখ বাতায় দিয়ে বিষ চুষিয়ে বিষ ধরাইয়ে রক্তপাত ভালো করাইয়ে নিয়ে তারপরে এখন গাছ খাওয়াই। গাছ খাওয়াতে যদি গাছ খাওয়ানোর পরে রুগী বলে যে হ্যাঁ আমার গাছ দিতে লাগতেছে, তারপরে জলসার করি। জলসার মানে একটু পানি গরম করিয়ে নিই, একটু আল্লাহর আয়াত মেয়েতে ছাড়িয়ে নিই। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বলছেন, রোগীকে অ্যান্টিভেনম দেয়া প্রস্তুতির সময় পরিবার তরুণকে নিয়ে যায়। সাপে কাটা রোগীর ক্ষেত্রে সচেতন হওয়ার অনুরোধ জানান এই চিকিৎসক। আমাকে আজকে ভোর 6:30টার দিকে আমি ইমার্জেন্সির যে ডাক্তার আছে উনি আমাকে ফোন দিয়ে যে সাপে কাটা একটা রোগী আসছে এবং রোগীর লক্ষণ দেখে মনে হচ্ছে বিষধর সাপে কামড়িয়েছে। সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট কী দিব, আমি তাকে ফোনেই বললাম যে এইটাতে। তো সেইভাবে তাকে দিয়েছে। দেওয়ার পরে রুগীটা যেহেতু সাপে কাটার সম্ভবত সাপে কাটার রিয়াকশনটা শুরু হয়ে গেছিলো, যে জন্য রুগীটা খুব খারাপ মনে হচ্ছিল। তো রুগীর লোক এক মুহূর্তে জোর করে নিয়ে যায়। পরে আমরা শুনতে পেরেছি যে রুগীকে নাকি ওঝার বাড়িতে নিয়ে গেছিল। যে জন্য সাপে কামড়ানো এরকম সন্দেহ হলে বা মনে করলে আমাদের পরামর্শ যে ওঝার কাছে না নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে আসলে যদি আমাদের 1 ঘন্টার ভিতরে তাকে অ্যান্টিভেনম দেওয়া যায় তাহলে ওই বিষ যে সাইড ইফেক্টগুলো করতে পারে সেগুলোকে আমরা নির্ধারণ করতে পারি।